গত ২ বছর আগে রাষ্ট্রীয়ভাবে ঝাঁকঝমক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যুৎ চালিত অত্যাধুনিক এই গাড়িটির উদ্ভাবন করেন দেশটির রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ান, যা ইতিমধ্যে তুরস্ক ও তুরস্কের বাইরে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। তুরস্কে নিজস্ব তৈরি বিশ্ববিখ্যাত গাড়ি তৈরির প্রতিষ্ঠান বা অটোমোবাইল তৈরির যে প্রসেস, এর শুরুটা হলো কোত্থেকে? ২০১৭ সালে তুরস্কের রাষ্ট্রপতি এরদোগান দেশটির অনেকগুলো কোম্পানির সাথে কথা বলেন এবং তিনি তাদের উদ্বুদ্ধ করার চেষ্টা করেন। তাদেরকে বোঝাতে চেষ্টা করেন যে যেহেতু আমাদের অনেকগুলো প্রযুক্তি রিলেটেড ও আর্মড ব্র্যান্ড বিশ্বব্যাপী ছড়িয়ে আছে, সেহেতু উন্নত মানের গাড়ি তৈরির একটি প্রতিষ্ঠান বা ব্র্যান্ড থাকা দরকার। এভাবে তিনি তাদের কনভিন্স করার চেষ্টা করেন, কিন্তু তারা প্রথম দিকে রাজি হচ্ছিল না, কারণ এই গাড়ি তৈরি নিয়ে তুরস্কের একটা নেতিবাচক ইতিহাস রয়েছে। যাই হোক, তারপর যদিও বিভিন্ন দেশ থেকে পার্টস নিয়ে এসে তুরস্কের নিজস্ব নাম দিয়ে অনেকগুলো গাড়ি তৈরি করেছে এবং সে গাড়ি তুরস্কে বিক্রিও করা হয়েছে, কিন্তু তুরস্কের বাইরে আন্তর্জাতিক যে রেজিস্ট্রেশন, সেই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড রক্ষা করতে না পারার কারণে দেশের বাইরে বিক্রি করা সম্ভব হয়নি। নিজস্ব প্রযুক্তিতে যখন গাড়ি তৈরি করা হবে, তখন এর পুরো ডিজাইন হতে হবে নিজস্ব, তার পার্টসগুলো হতে হবে নিজস্ব, উৎপাদনের যত পর্যায় আছে সবগুলোই হতে হবে নিজস্ব, এবং সেটার রেজিস্ট্রেশন, বিভিন্ন ধরনের টেস্ট, আন্তর্জাতিক যত পরীক্ষা নিরীক্ষা আছে সেগুলো পাশ করে উত্তীর্ণ হতে হবে। তারপর সেই গাড়ি আন্তর্জাতিক স্বীকৃতি পাবে। তুরস্ক এবার সেই কাজটিই করার চেষ্টা করছে। ২০১৭ সালে প্রেসিডেন্ট এরদোগান যখন বিভিন্ন প্রতিষ্ঠানকে কনভিন্স করার চেষ্টা করেও ব্যর্থ হন, তখন তিনি আরও ১-১.৫ বছর সময় নেন। এর মাঝে তিনি অভ্যন্তরীণভাবে সে সকল প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে মনোযোগ দেন। অবশেষে ২০১৮ সালে এরদোগান বড় বড় ৫টি কোম্পানিকে কনভিন্স করতে সক্ষম হন এবং শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় যে তারা তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে গাড়ি তৈরি করবেন। এগুলো হলো তুরস্কের বড় বড় ৫টি কোম্পানি। একটি হলো বিএমসি, যে কোম্পানিটি অনেক বছর ধরে তুরস্কের বাস ট্রাক সহ সামরিক বিভিন্ন সাজোয়াজান তৈরি করে আসছে। এরপর আছে তুরস্কের আনাদুলু গ্রুপ, সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটি। এরপর আছে কোক গ্রুপ। এরপর আছে তুর্কসেল, যা তুরস্কের সবচেয়ে বড় টেলিকমিউনিকেশন কোম্পানি। এরপর আছে জার্লুহুলিন, তুরস্কের আরেকটি বড় কোম্পানি যেটি ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী তৈরির ক্ষেত্রে অনেক সুনাম কুড়িয়েছে। তারা সকলে মিলে এমন একটি গাড়ি তৈরির পরিকল্পনা নিয়েছে যে গাড়িটি ভবিষ্যতের গাড়ি হবে, যে গাড়িটি ভবিষ্যতে সবচেয়ে ভালো গাড়িগুলোর সাথে পাল্লা দিয়ে বিশ্ব মার্কেটে নিজের নাম ছড়াতে পারবে, বিশ্ববাজারে নিজের অবস্থানকে শক্তিশালী করতে পারবে। এমন একটি গাড়ি তৈরির জন্য তারা কাজ শুরু করে ২০১৮ সালে। ২০১৯ সালের দিকে তারা প্রথম প্রোটোটাইপ নিয়ে আসে, যে প্রোটোটাইপ দিয়ে তারা তখন আলোড়ন সৃষ্টি করেছিলেন। সে প্রোটোটাইপ যখন সম্মতি পায়, কোম্পানিগুলো তখন সিদ্ধান্ত নেয় যে প্রোটোটাইপ তৈরি শেষ, এখন আমাদের ফ্যাক্টরি তৈরি করতে হবে। পরবর্তীতে তারা ২০১৯ সালের শেষ দিকে ১.২ মিলিয়ন বর্গমিটার এরিয়া জুড়ে বিশাল এক ফ্যাক্টরি তৈরির কাজ শুরু করেন। কথা ছিল ২০২২ সালের মধ্যেই সেই ফ্যাক্টরির কাজ শেষ করতে হবে। তারা এ সময়ের মাঝে শুধু ফ্যাক্টরি তৈরির কাজেই করেননি, পাশাপাশি প্রোডাকশন লাইন তৈরি করাও শুরু করেন। সেই ফ্যাক্টরি তৈরির কাজ শেষ হয় গত মাসে এবং ফ্যাক্টরি উদ্বোধন করা হয়। ফ্যাক্টরি উদ্ভাবনের সাথে সাথে এর নিজস্ব উদ্ভাবিত প্রথম ফাইনাল গাড়িটিও তারা বের করেন। সেই গাড়িটি চালিয়ে নিয়ে আসেন তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোগান। তারপর সেই ফ্যাক্টরি উদ্বোধন অনুষ্ঠান নিয়ে ব্যাপক হইচই পড়ে যায় দেশের মধ্যে। সরকারও এটাকে ব্যাপকভাবে প্রচারণা চালায়। এখন গাড়ির কন্ডিশন নিয়ে কিছু আলোচনা করি। এটি সম্পূর্ণ একটি ইলেকট্রিক গাড়ি। প্রাথমিকভাবে এতে কোনো পেট্রোল, গ্যাস বা লিকুইড জ্বালানি ব্যবহার করা হবে না, তবে পরবর্তী সংস্করণগুলোতে চার্জিং ক্যাপাবিলিটির পাশাপাশি লিকুইড জ্বালানিও ব্যবহার করা হবে। তখন এটি হবে হাইব্রিড গাড়ি। গাড়িটি পুরোপুরি ইলেকট্রিসিটি হওয়ার কারণে অনেকে প্রশ্ন করে থাকেন, গাড়িকে চার্জ দেওয়ার জন্য চার্জিং পয়েন্ট থাকতে হবে। চার্জিং পয়েন্ট ছাড়া এটি কিভাবে রিচার্জ করবে? তাছাড়া এখনও পর্যন্ত ইলেকট্রিক গাড়ি বিশ্বে অ্যাভেলেবল হয়নি। শুধুমাত্র ইউরোপ এবং আমেরিকার দেশগুলোতে ইলেকট্রিক গাড়ির প্রচলন শুরু হয়েছে। এমন প্রশ্নের উত্তরে বলা যায়, খুব শীঘ্রই দেশের বিভিন্ন স্থানে ৫০০টি গাড়ির রিচার্জেবল পয়েন্ট বসানো হবে। এই ইলেকট্রিক গাড়ির প্রথম যে ভার্সনটি তারা ফাইনালি লঞ্চ করেছে, সেটি হলো এসইউভি ভার্সন, অর্থাৎ নর্মাল যে প্রাইভেট কার তার চেয়ে একটু বড় মাপের, যার মধ্যে সহজে সুন্দরভাবে বসতে যাত্রী কমফোর্ট ফিল করবে। গাড়ির একেবারে সামনের অংশে অর্থাৎ ফ্রন্ট ডেকের পুরো অংশ জুড়ে বড় একটি কম্পিউটার স্ক্রিন সেট করা হয়েছে। তারপর এতে স্যাটেলাইট নিয়ন্ত্রিত নেভিগেশন মডিউল সহ বিভিন্ন ধরনের সেন্সর যুক্ত করা হয়েছে। তাদের কথা হচ্ছে, এটি শুধু একটি গাড়িই না, এটি একটি স্মার্ট ডিভাইস।
যে ডিভাইসটি অন্য সব স্মার্ট ডিভাইসের সাথে সংযুক্ত থাকবে। অর্থাৎ আপনার মোবাইলের সাথে সংযুক্ত থাকবে, আপনার পার্সোনাল কম্পিউটারের সাথে সংযুক্ত থাকবে, আপনার ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকবে। আপনার বাসায় যদি স্মার্ট টেলিভিশন, স্মার্ট ফ্রিজ, স্মার্ট ওয়াশিং মেশিন ইত্যাদি থেকে থাকে, সেগুলোর সাথেও এই গাড়ির ডিভাইস সংযুক্ত থাকবে এবং সবকিছু গাড়িতে বসেই পরিচালনা করতে পারবেন। অর্থাৎ ভবিষ্যৎ প্রযুক্তি ও চাহিদার উপর ভিত্তি করে তারা এটিকে সর্বগুণে গুণান্বিত করতে চাইছে। এজন্য গাড়ির সবকিছুকে সেভাবে তৈরি করা হয়েছে। গাড়িটির আরেকটি বড় বৈশিষ্ট্য হচ্ছে, মাঝপথে যদি কোনো কারণে চার্জ শেষ হয়ে যায়, তাহলে এই কোম্পানির অন্য একটি গাড়ি থেকেও চলন্ত অবস্থায় ওয়্যারলেস সিস্টেমে চার্জ দিতে পারবে। অর্থাৎ অন্য একটি গাড়ি অনেকটা পাওয়ার ব্যাংকের মতোই কাজ করবে। এখন কথা হচ্ছে, এত সুযোগ সুবিধা সম্পন্ন একটি গাড়ির নিরাপত্তা প্রদান করবেন কিভাবে? বিভিন্ন ডিভাইস পরিচালনা করতে গিয়ে আপনি অ্যাক্সিডেন্ট করতে পারেন। এ বিষয়ে গাড়ির নির্মাতারা বলেন, এতে সংযুক্ত থাকা বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসগুলো গাড়ির চালককে সিগন্যাল দেবে। গাড়ির সামনে, পেছনে, ডানে বাঁয়ে কতটুকু দূরত্বে কি আছে, কোন বাধা আছে, এ বিষয়ে গাড়ি তার চালককে সতর্ক করবে। তাছাড়া ইমার্জেন্সি ওয়েতে গাড়ি নিজ থেকেই স্বয়ংক্রিয়ভাবে গতি বাড়াতে পারবে, কমাতেও পারবে। অর্থাৎ চালক ছাড়াই গাড়ি নিজ থেকে নেভিগেশন মডিউল ব্যবহার করে গন্তব্যে নিরাপদে পৌঁছানোর সক্ষমতা রাখে। এমন প্রযুক্তি গাড়িতে যুক্ত করা হচ্ছে। এখন কথা হচ্ছে, গাড়িটি কোথায় বিক্রি হবে? প্রতিষ্ঠানটির দেয়া তথ্যানুযায়ী প্রথম 2 বছর এই গাড়ির মার্কেট থাকবে শুধুমাত্র তুরস্কে। অর্থাৎ তুরস্কের নিজস্ব বাজারে এই গাড়ি বিক্রি করা হবে। তারপর 2024 সাল থেকে ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশের চাহিদা অনুযায়ী এর প্রোডাকশন বৃদ্ধি পাবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, গাড়িটি একবারের চার্জে কতটুকু দূরত্ব পাড়ি দিতে পারবে। এই গাড়িতে 2 ধরনের ব্যাটারি ব্যবহার করা হবে। একটি মডেলে একবারের চার্জে সর্বোচ্চ 300 কিলোমিটার যেতে পারবে, আরেকটি মডেলে একবারের চার্জে সর্বোচ্চ 500 কিলোমিটার যেতে পারবে। তবে মাল্টি প্রোডাকশন যখন শুরু হয়ে যাবে, তখন গাড়ির বিভিন্ন মডেল, সুযোগ সুবিধা, চার্জিং ক্যাপাবিলিটি, স্পিড, প্রযুক্তির সংস্করণ সহ বিভিন্ন ধরনের ফিচার আপগ্রেড করা হবে। প্রাথমিকভাবে যে মডেলগুলো বাজারে নিয়ে আসছে, সেগুলোতে 2 ধরনের ইঞ্জিন ব্যবহার করা হবে। একটি ইঞ্জিন হবে 400 হর্স পাওয়ার এবং আরেকটি হবে 200 হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন। 400 হর্স পাওয়ারের গাড়ি 4 সেকেন্ডে 100 কিলোমিটার পার ঘন্টা স্পিড তুলতে পারবে, আর 200 হর্স পাওয়ারের গাড়ি 6 সেকেন্ডে 100 কিলোমিটার পার ঘন্টা স্পিড তুলতে পারবে। এর প্রাথমিক গতি হবে সর্বোচ্চ 220 কিলোমিটার পার ঘন্টা। অর্থাৎ প্রতি ঘন্টায় সর্বোচ্চ 220 কিলোমিটার গতিতে ছুটতে পারবে এটি। এখন এই গাড়ির চার্জ শেষ হয়ে গেলে কিভাবে আবার রিচার্জ করা যাবে? এর জন্য রাস্তার বিভিন্ন পয়েন্টে চার্জ স্টেশন বসানো হবে। কোম্পানিটির কথা হচ্ছে, গাড়ি যখন বাজারে আসবে, চার্জ স্টেশনগুলো তুরস্কের সব জায়গায় মোটামুটি বসানো হয়ে যাবে। ইতিমধ্যে অনেক জায়গায় চার্জ স্টেশন বসানোর কাজ শুরু হয়ে গেছে। এখন একটি গাড়ি চার্জ করতে কত সময় লাগবে? এক্ষেত্রে 30 মিনিটে গাড়ির 80% চার্জ সম্পন্ন হবে। ইলেকট্রিকের খরচ যেহেতু অন্য সব জ্বালানির তুলনায় কম, এর জন্য ধারণা করা হয় গাড়িটি ইলেকট্রিক চালিত হওয়ার কারণে জ্বালানির সাশ্রয় হবে। গাড়িটি আগামী বছরের ফেব্রুয়ারি অথবা মার্চের দিকে বাজারে আসবে। এখনো পর্যন্ত গাড়ির উৎপাদন চলছে। গাড়িটির দাম যদি বলতে হয়, তাহলে এর দাম হবে $50 থেকে $60,000, অর্থাৎ প্রায় 50 থেকে 60 লক্ষ টাকা দাম হবে এই গাড়ির। বিশ্ববাজারে অথবা তুরস্কের বাজারে অন্য সকল গাড়িগুলোর যেমন দাম, এর দাম ঠিক তার কাছাকাছিই রাখা হয়েছে। তবে সরকারের সমালোচনাকারীরা এই বিষয়টির সমালোচনা করে বলছেন যে, দেশীয় প্রকল্প হিসেবে এই গাড়ির দাম আরও কম রাখা উচিত। কিন্তু কথা হচ্ছে, এই গাড়িতে যে সকল টেকনোলজি এবং সুযোগ সুবিধা ব্যবহার করা হয়েছে, সে অনুযায়ী দাম অত বেশি হয়নি। তারপরও কোম্পানিটি আরও কিছু দাম কমানোর চেষ্টা করবে বলে জানিয়েছে।